সঠিকভাবে ব্যবসা শুরু করুন। অর্থাৎ আপনি একটি ব্যবসা শুরু করছেন, সেই ব্যবসাটা যদি সঠিকভাবে না হয় তাহলে ওই ব্যবসাটা আপনি ঠিকঠাক মতন করতে পারবেন না। অনেক ভাইরা আছে আবার বলতে পারেন যে রবিউল ভাই এইটা আবার কেমন কথা? হ্যাঁ ভাই, এইটাই হচ্ছে সত্যি কথা। যে কোনো একটি ব্যবসা যদি আপনি ঠিকঠাক মতন না করতে পারেন, সঠিক নিয়ম, সঠিক পদ্ধতি, সঠিক যে কোনো একটা জিনিস যেরকম থাকে না যে আপনি একটা কাজ করতেছেন, কামের একটা নিয়ম আছে, আপনি একটি ব্যবসা করতেছেন, সে ব্যবসার একটা নিয়মকানুন আছে, পলিসি আছে, সেগুলো মেনেই আপনাকে কাজ করতে হয়, ব্যবসাটা করতে হয়। হ্যাঁ, আজকে এই ভিডিওতে সেই বিষয়টা একদম ক্লিয়ার করার চেষ্টা করব। আপনি যে ব্যবসাটা করবেন সেই ব্যবসাটা যেন প্রফেশনাল হয়, সঠিক নিয়মে হয় এবং সঠিকভাবে হয়। সেটা কী ব্যবসা আজকে এই ভিডিওতে দেখাবো। তো এই ভিডিওটি আপনি না টেনে সম্পূর্ণ ফুল দেখতে থাকুন। যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেন নাই, দয়া করে ভিডিওতে লাইক করবেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ওকে বন্ধুরা, এখন আমি বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করব। তো ভিডিওটি শুরু করতেছি। বন্ধুরা, সঠিক নিয়মে ব্যবসা করতে হলে আপনার দোকানে প্রত্যেকটা মাল এবং প্রত্যেকটা প্রোডাক্ট আপনার দিকে খেয়াল রাখতে হবে এবং সমস্ত মাল রাখতে হবে আপনার মুদি দোকানে। এই যে চাউলগুলো দেখতে পাইতেছেন, এটা হচ্ছে প্রফেশনাল একবার সঠিক নিয়ম যে দোকানটা আছে সেই দোকানে। যখন আপনার দোকানে একটি কাস্টমার আসবে, যখন আপনাকে বলবে যে ভাই আপনার দোকানে কী আছে, তখন তো আপনি বলবেন যে ভাই সব ধরনের প্রোডাক্ট আছে। সে যদি বলে যে আমার 5 কেজি চাউল দেন, আমাকে তেল দেন, আমাকে ডাউল দেন, আমাকে ডিম দেন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তেল, সাবান, শ্যাম্পু এবং এই A to Z একটা দোকানে যা রাখার কথা কিংবা মুদি দোকানে যে নিয়মগুলো আছে সেগুলো যদি আপনি সমস্ত প্রোডাক্ট, সব ধরনের প্রোডাক্ট আপনার দোকানে থাকে, ওই কাস্টমার অন্য কোথাও যাবে না। প্রথম দিনকে যখন একটি কাস্টমার আসবে তখন দেখা যেতেছে আপনার দোকানে যদি বলে যে ভাই আমাকে একটা সাবান দেন কিংবা আমাকে বড় একটা তেল দেন, যদি আপনার দোকানে না থাকে, সেই মনটা খারাপ করে চলে যায় অন্য দোকানে। বলবে মনে মনে যে শালার প্রথম দোকানে গেলাম কিংবা এই দোকানে গেলাম, এই জিনিসটা সে রাখে নাই, বাট আর এই দোকানে যাওয়া যাবে না। তখন ওই কাস্টমারের মনটা খারাপ হয়ে যায়। না বন্ধুরা, এই কাজটা করা যাবে না। আপনাকে কি করতে হবে? প্রত্যেকটা মাল আপনি হিউজ পরিমাণে রাখবেন। অনেকেই আবার বলতে পারেন যে ভাই তাহলে প্রত্যেকটা মাল, প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের পুঁজি কম, তাহলে আমরা কি করব? অনেক ভাইয়ের আছে পুঁজির কারণে সব ধরনের মাল রাখতে পারেন না। তখন আপনাকে কি করতে হবে? তখন তো দেখা যাইতেছে আপনাকে কিছু মাল বাদ দিয়ে তারপরে মাল উঠাইতে হবে। না, ওই কাজটা করা যাবে না। আপনার দোকানে যে দেখতে পাইতেছেন, এই দোকানে চাউল ডাউল, গ্যাসের চুলা, বাইরা পানি পর্যন্ত, চা বিক্রি করে এবং কফি, মানে A to Z ফ্লেক্স লোডের দোকান, মানে কোনো কিছু সে বাদ দেয়নি। অর্থাৎ সে চাইতেছে না যে তার একটি কাস্টমার অন্য কোথাও যাক। গ্যাস লাগবে, এই দোকানে গ্যাস আছে। আপনার চা লাগবে, এই দোকানে চা আছে। চাউল ডাউল, হলুদ গুঁড়া, মানে রাস্তার সাইডে মেন পজিশন জায়গা যে দোকানটা, সেটা আপনি দেখতে পাচ্ছেন। আপনাকেও সেই কাজটা করতে হবে। আপনি একটু জায়গা একটু বেছে নেবেন। এই যে দোকান দেখতে পেতেছেন, এটা হচ্ছে মেন রাস্তার সাইডে। দোকানটা ফাঁকা হোক তাতে কোনো সুবিধা নেই, নিরিবিলি হোক তাতে, কিন্তু পজিশন জায়গা আপনাকে খুঁজে নিতে হবে। এবার প্রশ্ন করতে পারেন যে পজিশন মানে কীরকম? অর্থাৎ আপনার একটা স্কুল, একটা মাদ্রাসা, একটা হসপিটাল কিংবা যেখানে অনেক লোকজন যাতায়াত করে, সেখানে যেন আপনার দোকানটা হয়। হতে পারে আপনার হাট বাজারে কিংবা কোনো পজিশন জায়গা, সেরকমভাবে আপনি একটু বেছে নেবেন যাতে আপনার নগদ টাকা বিক্রি করতে পারেন এবং বেচা কেনাটা যেন বেশি হয়। লোকজন যদি অনেক থাকে তাহলে আপনার বেচা কেনাটা বেশি হবে। অনেক ক্ষেত্রে আমরা এই বিষয়টা বুঝি না, বাট ভুল করে থাকি। যেখানে সেখানে আমরা একটা দোকান দিয়ে বসি, ব্যবসা করি, তখন দেখা যেতেছে আমাদের বেচা কেনাটা কম হয়ে যায়। এই ভাইয়ের দোকানটা একটু খেয়াল করুন কিংবা এই ভাইয়ের ব্যবসাটা একটু লক্ষ্য করুন। এখানে দেখবেন আপনার বাচ্চাদের যে আইটেমগুলো, সমস্ত আইটেম সে রেখেছে এবং প্রত্যেকটা প্রোডাক্ট, এই যে দেখেন, এই জায়গায় একটি কাস্টমার অলরেডি দাঁড়িয়ে আছে, সে মাল কিনতেছে এবং তার দোকানে এসেছে। দেখেন সে কী ধরনের প্রোডাক্ট কিনতেছে এবং কোন ধরনের মাল সে রাখতেছে। এটাও আপনাকে খেয়াল রাখতে হবে। কাস্টমারে কী চায় এবং তাকে কী দিতে হবে, কাস্টমারের সাথে সুন্দর সুন্দর আচরণ করতে হবে, সেটা দিকেও আপনাকে খেয়াল করতে হবে। এবং আপনি চাবেন না যেন আপনার কাস্টমার অন্য কোনো দোকানে যায়, সে কাজটা করতে হবে। আপনার সুন্দর সুন্দর ব্যবহার করতে হবে, তার সাথে মিষ্টিভাবে কথা বলতে হবে। কাস্টমার একটা বাড়তি কথা বলুক, আপনি কখনো বলবেন না। বাট এখন দেখা যাইতেছে অনেকে আবার এই সমস্যাটা বেশি ফিল করেন যে সদাই নিয়েছে 100 টাকার 50 টাকা নিয়েছে, তখন আপনি কি করবেন? অলরেডি সদাইটা দিয়েও দিচ্ছেন, আপনাকে 50 টাকা দিছে। এই যে প্রোডাক্ট, এই যে মালগুলো আপনি তো নগদ টাকাতে কিনে আনছেন,
এমন নয় যে আপনি বাকি দিয়ে কিনে আনছেন, আপনি বাকিতে বিক্রি করতেছেন। তখন আপনি তাকে একটু সুন্দর করে বুঝিয়ে বলবেন, দেখেন আমি যে ব্যবসাটা করি, আমি দোকানটা করি, এখান থেকে আমার চলে থাকতে হয়। তাহলে কি করবেন, আপনি 100 টাকা দিয়েছেন, 50 টাকা নাই, আর 50 টাকা একটু দয়া করে যদি পরে দিতেন আমার অনেকটা উপকারী হতো। দেখেন আপনার এই 50 টাকা দিয়ে আমি আরও একটি প্রোডাক্ট আনতে পারবো। তখন দেখা যাইতেছে আপনি না আসলেও আরও একটি কাস্টমার করলাম, তাকে আমি দিতে পারবো। তো বুঝতেই পারতেছেন, এরকমভাবে প্রত্যেকটা মাল, প্রত্যেকটা প্রোডাক্ট কলম আপনার দোকানে রাখতে হবে। সেই ক্ষেত্রে দেখা যাইতেছে যদি আপনি এই ভুলটা না করে যদি আপনি বলেন যে 50 টাকা আপনি আনলেন না কেন, এবং আপনি 100 টাকা নিয়ে আসলেন না কেন, 50 টাকা আনলেন কেন, তখন যদি তার সাথে আপনি চিল্লাচিল্লি করেন, তখন দেখা যাইতেছে মনটা খারাপ হয়ে যাবে। নেক্সট টাইমে আপনার দোকানে আর কখনো সে আসতে চাইবে না। এবার কথা আসতেছে, যখন আপনারা যে কোনো একটা ব্যবসা করুন, শুধু খালি মুদি দোকান না, হতে পারে কসমেটিকের দোকান, হতে পারে আপনার চায়ের দোকান, অন্য অন্য যে ব্যবসাগুলো আছে, আপনি যে কোনো ব্যবসায় করেন না কেন, সেইগুলো আপনাকে ধৈর্য সহ্য করে আপনাকে ব্যবসা করতে হবে। অনেক ক্ষেত্রে কলম আমরা এই ভুল কাজটাও করে থাকি, যখন আমরা ব্যবসা করি মাথা গরম করে ফেলি, কাস্টমার আসলে মানে কী থেকে কী বলবেন, তখন দেখা যাইতেছে আপনার হুঁশ থাকে না, না এই কাজটা করা যাবে না। আপনাকে কি করতে হবে, একটু ধৈর্য ধরে একটু কষ্ট করে আপনি ব্যবসাটা করবেন, তাতে কোনো অসুবিধা নেই। আপনার ধৈর্যটাই হচ্ছে মেন। কইলে ভাই বিশ্বাস করবেন না, আমি যে ধৈর্য ধরি ভাই ব্যবসার ক্ষেত্রে, অনেক ধৈর্য ধরি। আমার তো মনে করেন যে নগদ টাকাতে মাল কিনলেও দেখা যেতেছে বাকিতে বিক্রি করতে হয়। আচ্ছা, ওই টাকাটা আবার পরে তাকে অনেকটা সুন্দরভাবে কথা বইলে তারপরে উঠাইতে হবে। আপনাকে কলম সেই কাজটা করতে হবে, যে তার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে। অনেকে এবার বলতে পারেন যে তার সাথে ব্যবহার খারাপ করলে কিংবা ব্যবহার যদি খারাপ না করি তাহলে সে টাকা দেয় না। মিষ্টি মিষ্টি কথা বললো, হ্যাঁ, ওই লোকের কাছে টাকা উঠানোর পরে আর কখনো তার সাথে নগদ টাকাও লেনদেন করবেন না। আমি কলম প্রায় ভিডিওতে বলে থাকি, যে কাস্টমার আপনার জন্য যোগ্য না, অর্থাৎ আপনার সাথে লেনদেন করা পসিবল না, তার সাথে আপনি নগদ টাকাও বিক্রি করবেন না। হ্যাঁ, নগদ টাকা অন্য জায়গায় খাইলেও খাওক গায়ে, কিন্তু আপনার মতন আপনার দোকানে তার মতন কাস্টমার দরকার নাই। অনেক ভাইয়ের আছে কলম এই কাজটা করেন না, বাট গরম করে ফেলেন। আমি তাদেরকে বলতে চাই, একটা কাস্টমার যখন বাকি নেবে, বাকি টাকা দেবে না, 1 দিন 2 দিন 5 দিন, 1 বছর 2 বছর 5 বছর, তার সাথে টাকাটা কোনো রকম উঠাইতে পারলে দেখা যাইতেছে তার সাথে নগদ টাকাও আপনি লেনদেন করবেন না। এটা হচ্ছে আমি অনুরোধ করে বলতেছি। দেখা যাইতেছে আপনার অনেক দিন পরে, আমার সাথে এরকম অনেক ঘটনা ঘটেছে যে আমার দোকানে বাকি খাইছে, অনেক দিন পরে টাকা দিছে, আবার নগদ টাকা দিয়ে কিছু খাবার পরে আবার যে বাকি খাইছে ওই টাকাই দেয় নাই, টাকা মায়ের বলছে যে না আমি ভাই খাইনি। আচ্ছা, তে কী লাভ হয়েছে, আমি তো তার কাছে টাকা পাই নাকি, সে তো কিয়ামতের দিন কাটতে থাকবে। তো এইটাই হচ্ছে মেন, যে আমি তার দাবি ছাড়িনি, বাট সে আমার কাছে ধরা, এই কাজটা আপনাকে করতে হবে। সো গাইস, আপনারা দেখতে পেলেন, এভাবে যদি আপনি ব্যবসা করেন তাহলে দেখা যাইতেছে আপনার কোনো সমস্যা হবে না। অনেক ক্ষেত্রে দেখা যাইতেছে আমরা না বোঝার কারণে কলম আমরা অনেক টাকা খরচ করি, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করি, তারপরে কলম আমরা ব্যবসায় সফলতা হতে পারি না। আচ্ছা, এটা কিসের জন্য হতে পারেন না, সেটারও তো একটু ব্যাপার স্যাপার থাকে। যদি আপনি সিস্টেমটা না বোঝেন, অভিজ্ঞতাটা না বোঝেন, কিংবা আপনার ভিতরে যদি আইডিয়া না থাকে, তাহলে তো হবে না। আপনাকে সিস্টেমটা বুঝতে হবে, আইডিয়া জানতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে, তারপর আপনাকে ব্যবসাটা করতে হবে। যে কোনো একটা কাজের একটা নিয়ম থাকে, ব্যবসার একটা অভিজ্ঞতা থাকে। যেরকম যদি আপনি মুদি দোকানে ব্যবসা করেন, চায়ের দোকানে ব্যবসা করেন, কসমেটিকের দোকানে ব্যবসা করেন, সেই ব্যবসাটা করতে হলে আপনাকে কি করতে হয়, একটা নিয়ম থাকে, একটা পলিসি থাকে, যে আপনাকে এই নিয়ম মতন ব্যবসাটা করতে হবে, এবং এই নিয়মভাবে আপনাকে এই ব্যবসাটা করার নিয়ম, সঠিক নিয়ম, যেরকম মাল কেনার থেকে কাস্টমারের লেনদেন পর্যন্ত। এবং আপনি পাইকারি দোকানে গেলেন, মাল কিনে আনলেন, বাট কাস্টমারের সাথে লেনদেন করবেন, বাকি তো হতে পারে, নগদও হতে পারে। আপনি যখন পাইকারি দোকানে যান, সেটা যাবার পরে আপনি এক দোকানের থেকে মাল আনেন নাকি 2 দোকানের থেকে মাল আনেন, সেটা কাস্টমারে বুঝবে না। আপনি নগদ আনলেন না বাকি আনলেন, সেটা কাস্টমারে বুঝবে না। আপনি যখন আপনার দোকানে মাল থাকবে, কাস্টমারকে বাকি দিতে হবে, এটাই হচ্ছে বড় কথা। আর এই নিয়মটাই কলম আমরা সবাই অবঙ্গী করে ফেলি, মানে নিয়মটা মানি না। বাট এবার আপনি আমাকে বলতে পারেন, তাহলে কি আমি বাকিতে বিক্রি করবো না? হ্যাঁ করেন। আপনি নগদ বিক্রি করেন? হ্যাঁ করেন। আপনার যেটা ভালো হয় আপনি সেটা করতে পারেন। আজকে এই ভিডিওতে করলাম এই বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আজকের এই ভিডিওটি এখানে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।